আজ দুদিনের সফরে কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে এবিএন শিল কলেজ ময়দানে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী। বিকেলে কোচবিহারের রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক রয়েছে তার। মালদা মুর্শিদাবাদের পর এবার কোচবিহার। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা মুর্শিদাবাদের পর এবার কোচবিহার সফর। রয়েছে প্রশাসনিক বৈঠক। আজ দুদিনের সফরে কোচবিহারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে এবিএন শিল কলেজে ময়দানে নামবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। জেলার উন্নয়নে খতিয়ান পেশ বৈঠকে মালদা মুর্শিদাবাদের পর আজ কোচবিহারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিএন শিল কলেজ ময়দানে হেলিকপ্টারে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে কোচবিহারের রবীন্দ্র ভবনে রয়েছে প্রশাসনিক বৈঠক। জেলার উন্নয়নের খতিয়ান পেশ বৈঠকে এছাড়াও রয়েছে আরও একাধিক কর্মসূচি এবং মদন মোহন মন্দিরে পুজো দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনটাও জানা যাচ্ছে। সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শশীকেশ রায়। শশীকেশ, দুদিনের সফরে কোচবিহারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি কি আপডেট এখনো পর্যন্ত রয়েছে? দেখো, একেবারে তোমাকে জানাবো যে 2024 লোকসভা নির্বাচনের জয়ের পরে কিন্তু মুখ্যমন্ত্রী কোচবিহারে একদিনের জন্য এসেছিলেন, তবে কোনো রকম সভা বা মিটিং কিন্তু করেননি। তারপরে কিন্তু এই যে প্রথম কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকেই তিনি কিন্তু কোচবিহারে এসে পৌঁছাবেন। যেটা এখনো পর্যন্ত যেটা জানা গেছে, দুপুর 1টার মধ্যে তিনি কোচবিহারে হেলিকপ্টারে করে আসবেন। কোচবিহার এভিএন কলেজের মাঠে তার জন্য হেলিপ্যাড তৈরি করা হয়েছে, সেইখানেই তিনি নামবেন। আর সেখান থেকে যে কোচবিহার রবীন্দ্র ভবনে কিন্তু একটা প্রশাসনিক বৈঠক রয়েছে, সেই রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এই বৈঠক থেকে কিন্তু বিভিন্ন যে খতিয়ানগুলো রয়েছে অন্য কাজের, সেই খতিয়ানগুলো তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। এছাড়াও এই বৈঠকের পরেই মাঝে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানা গিয়েছে যে কোচবিহারের মদন মোহন মন্দিরে কিন্তু তিনি পূজা দিতে যেতে পারেন। পাশাপাশি এরপরে তিনি সার্কিট হাউসে কিন্তু আজকে রাত্রেবেলা থাকবেন। আগামীকাল কোচবিহারে যে রাসমেলা মাঠ রয়েছে, সেই রাসমেলা মাঠে কিন্তু তৃণমূল একটি জনসভা করবেন। সেই জনসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি করা হয়েছে। তাদের কিন্তু যেটা টার্গেট যে 1 লক্ষ মানুষ সেখানে সমাগম করানো হবে। পাশাপাশি এই যে আগামীকালকের যে জনসভা রয়েছে রাসমেলা ময়দানে, সেখান থেকে মূলত এসআইআর যে আবহাওয়া রয়েছে, সেই এসআইআর আবহাওয়া নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মূলত বার্তা দিবেন, এমনটাই কিন্তু জানা গেছে। সব মিলিয়ে তোমাকে বলে রাখবো যে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একদিকে যেমন প্রস্তুতি রয়েছে তুঙ্গে, অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু প্রস্তুতি করা হয়েছে। কোচবিহার শহরকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে যে যত রকম ব্যবস্থা রয়েছে, আজকের যে প্রশাসনিক বৈঠক রয়েছে, সেই বৈঠক নিয়ে তারা কিন্তু নিরাপত্তা থেকে শুরু করে সব রকম ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী যে আজকে থেকে যে কোচবিহারে দুদিন সফর রয়েছে, তা ঘিরে কিন্তু জোর প্রস্তুতি চলছে কোচবিহার জেলা জুড়েই কিন্তু। শাহানা, ধন্যবাদ শশীকেশ।